আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। তারেক রহমানকে মেনশন করেন, যদিও দালালদের ব্যারিকেড ভেঙে ওনার কান পর্যন্ত পৌঁছে কিনা সন্দেহ আছে। ওনার ফেসবুক টুইটার কিছু নয়, ওনার মতো নেতা ও পৃথিবীতে আছে কিনা সন্দেহ। রাশেদ খান লিখেছেন, ছেলেটার বয়স 19 বছর, নাম সাইফুল সাইফ। এই বয়সের সব ছেলেই নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত থাকে, কিন্তু সাইফ নামের ছেলেটি জড়িয়ে গেছে ছাত্র রাজনীতিতে। তাও ওর বয়সের ছেলেরা যেখানে সরকারি দলের নানা রকম সুবিধা নিচ্ছে, সেখানে সাইফ নামের ছেলেটি গত 14 বছরে ক্ষমতাহীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নাম লিখিয়েছে। নিখাত দেশপ্রেম না থাকলে ফ্যাসিস্ট সময়ে কেউ সরকার বিরোধী অ্যাক্টিভিজমে জড়িত হওয়ার কথা না। চট্টগ্রাম ছাত্র দলের সাইফুল ইসলাম সাইফ ছিলেন তেমনই একজন, আর সেই দেশপ্রেমের মূল্য ওনাকে দিতে হয়েছে একটা পা হারিয়ে। একবার চিন্তা করে দেখুন, সুস্থ একজন মানুষ ছাত্রদল নেতা সাইফ গতকাল চট্টগ্রামে দলীয় প্রোগ্রাম করতে ভর থেকে বের হয়েছিল, সেখান থেকে পুলিশ ওনাকে ধরে পায়ে গুলি করছিল। আজকে সেই পা কেটে ফেলতে হলো। বিচার চাই লিখে লজ্জিত হতে চাই না, বিচারের ভার দিয়ে রাখলাম সময়ের কাছে। তবে বিএনপির প্রতি আহ্বান, সাইফ নামের এই তরুণ স্বপ্নবাদীর সাথে একটা খুঁটি হয়ে দাঁড়াতে, যাতে সাইফুল ইসলাম সাইফ নিজেকে পঙ্গু না মনে করে। এই যে ছাত্র দলের সাইফ ছেলেটাকে পুলিশ গুলি করে পঙ্গু করে দিল, এমন কিছু ছাত্রলীগের কোনো সাইফ নামের ছেলের সাথে হলে তারা কি করত? দেশের বাইরে ওদের যত নেতাকর্মীরা আছে তারা সাইফের এই ঘটনা মানবাধিকার সংস্থাগুলোর কাছে জানাতে ছুটে যেত। সজীব ওয়াজেদ জয় ওনার উপদেষ্টা বা রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ছুটে যেতেন জাতিসংঘের প্রধান কার্যালয়ে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা যারা আছেন তারা ঘটনার দিন ছুটে যেতেন আহত সাইফের বাসায়। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের নিচে ঘর বাড়ি তৈরি করে অবস্থান নিত সাইফের প্রতি সহমর্মিতা জানাতে, সাহস দিতে। আওয়ামী লীগের মতাদর্শে যত বুদ্ধিজীবী আছে তারা টকশো কিংবা কলমের পাতায় বারবার তুলে আনতেন সাইফের কথা। দুর্ভাগ্য হচ্ছে কিছুই বিএনপি করতে পারবে না, পারে না। লিমন হোসেন নামের এক নিরীহ ছেলেকে র্যাব গুলি করে পঙ্গু করে দেওয়ার পর এক প্রথম আলো যেভাবে তোলপাড় শুরু করেছিল, সে বুদ্ধি বা প্রজ্ঞা বর্তমান বিএনপির কাছে আছে কিনা আমি সন্দিহান। ইতিহাস গড়তে রাজপথে রক্ত আর ঘাম দিয়ে গোসল করে ছাত্রদল। সুবিধা নেয় বুইরা নেতা, নেতার ছেলে, বাসার কাজের বুয়া। ক্ষমতায় থাকলে ছাত্রদল বিস্ফোরা, আর বিরোধী দলে থাকলে ছাত্রদল আন্দোলনের শক্তি। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, তারেক রহমানকে মেনশন করেন, যদিও দালালদের ব্যারিকেড ভেঙে ওনার কান পর্যন্ত পৌঁছে কিনা সন্দেহ আছে। আরেকজন মন্তব্য করেছেন, আপনি তো লেখাই গেলেন, ওনাদের শোনার সময় কি আছে? তেলের ভার নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওনারা হাঁপাইয়া গেছেন। ওনারা তো বয়সেও বড়, এই চিন্তা তো ওনাদের মাথায় প্রথমে আসার কথা। লীগের একটা দিক আমি অসম্ভব পছন্দ করি, এরা পিঁপড়ার মতো একটাকে মারলে ধ্বংস হয়ে যেতে পারে জেনেও পুরা গোষ্ঠী এসে কামড়াতে থাকে। আমরা হলাম গরুর প্রজাতি, একটারে জবাই করতে দেখলেও পাশে দাঁড়িয়ে জবর কাটি, আফসোস। বর্তমান হুইপ মৌলভীবাজার 1 আসনের সংসদ শাহাবুদ্দিন ছিলেন একজন সাধারণ ইউনিয়ন চেয়ারম্যান। সম্ভবত 94-95 সালে ইউপি নির্বাচনের সময় এলাকার মানুষ তার উপর হামলা করছিল। তখন অখ্যাত এই লোককে হাসিনা দ্রুত ঢাকায় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরদিন নিজে হাসপাতালে দেখতে গেছে এবং বিভিন্নভাবে সেই ঘটনাকে জাতীয় ইস্যু করছিল। শাহাবুদ্দিনকে পেট্রোনাইজ করে আজকে হুইপ পর্যন্ত নিয়ে আসছে। তৃণমূলের কর্মী এবং নির্যাতিত এমন কয়জনকে বিএনপি মূল্যায়িত করেছে আমার জানা নেই, কিন্তু যে কোনো পর্যায়ের একজন আওয়ামী কর্মী নির্যাতিত হলে স্বয়ং হাসিনা তার দায়িত্ব নেয়। কর্মী সুরক্ষায় আওয়ামী লীগ বিএনপি থেকে যে যোজন এগিয়ে। আরেক পলিটিক্যাল অ্যানালিস্ট মন্তব্য করেছেন, ভাই শুনতে মিথ্যা হলেও আজকে এটাই সত্যি। ছেলেরা সাহস হারিয়ে ফেলার একমাত্র কারণ হচ্ছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা। ওনারা যদি আজকে আপনাদের মতো এসব নিয়ে চিন্তা করতেন, আল্লাহর কসম করে বলছি, এটা আমাদের বিশ্বাস, আমাদের ছেলেরা রাস্তা থেকে রেজাল্ট না নিয়ে ঘরে আসতো না। এখন দেখেন এই ছেলেটাকে নিয়ে কত কিছু করার সুযোগ ছিল বা আছে, কিন্তু তারা এগুলো একটাও করবে না জানি। তাহলে কেন শুধু শুধু ছেলেরা মাঠে বসে থাকবে বলেন? সাহস থাকলেও চিন্তা করে মাঠে বসে থাকে না ভাই। আওয়ামী লীগ সায়েম সোভান আনবির আর বিএনপি মুনিয়া। বিএনপি বড় জোর সাইফের পা হারানোর শোকে ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিতে পারবে। অবশ্য গলায় দড়ি দিতে হলেও সাহসের দরকার। বিএনপির সেই সাহস আছে বলেও আমি মনে করি না। অনেকে বিএনপিকে হিজড়া দল বলে, আমার তো মনে হয় হিজড়াদের চরম অপমান করা হয়। হিজড়ারা চরম সাহসী জনগোষ্ঠী। কেউ হিজড়াদের পায়ে গুলি করলে নির্ঘাত হিজড়ারা তাকে কেটে আনবে। বিএনপির সাথে একমাত্র নেংটিদের তুলনা চলে, যারা কোনো শব্দ পেলেই
এক দৌড়ে পগার পার হয়ে যায়। একজন রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন, গতকালকে এক ভাই ফোন দিয়ে বললেন, ঘটনা শুনেছেন, বান্দরবানের তুলাছড়ি পাহাড়ে একজন মুসলিমকে গুলি করে শহীদ করা হয়েছে, কিন্তু তার নাম যে ওমর ফারুক তা আজকে পত্রিকার খবরে দেখতে পেলাম। খবরটা দেখেই বুকে কেমন যেন একটা টান অনুভব করলাম। ঠিক কয়েক মাস আগে তুলাছড়ি পাহাড়ের মসজিদের খোঁজ খবর নিতে গিয়েছিলাম। কচ্ছপগুলি বাজার থেকে উঁচু নিচু পাহাড়, প্রায় 2.5 ঘন্টা পায়ে হাঁটার রাস্তা। সেখানে ওমর ফারুক ভাইয়ের সাথে প্রথম পরিচয়। জাত ত্রিপুরা। জানতে পারলাম 2014 সালে ইসলাম গ্রহণ করেছেন এবং উনি এই পাহাড়ের প্রথম মুসলিম এবং তার মাধ্যমে সেখানে আরো 30টি পরিবার ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটিতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন তা এই পাহাড়ের প্রথম মসজিদ। ওনার নিজের জমিতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। পাহাড়ে একটি মসজিদ নির্মাণ করা যে কতটা কঠিন কাজ সেটা এইসব জায়গায় না গেলে বোঝা সম্ভব না, কিন্তু এই লোকটা একা ইসলাম গ্রহণ করে এই সাহস করতে পেরেছে যে সেখানে সে একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা করে দিয়েছে। অথচ লোকটি জানতো তার চারপাশে পাহাড়ি সন্ত্রাসীরা দিনরাত ঘুরে বেড়াচ্ছে। লোকটাকে সামনাসামনি পেয়ে কেন যেন মনে হচ্ছিল কথাগুলো ভিডিওতে রেকর্ড করে রাখি। আমাদের এই ভিডিওটাই মনে হয় ওনার একমাত্র সাক্ষাৎকার যেখানে উনি নিজের বিষয়ে সরাসরি কথা বলেছেন। উল্লেখ্য, ওমর ফারুক ভাই যে মসজিদের ইমামতি করতেন সেখানে আমাদের ফাউন্ডেশন থেকে একটা সোলার প্যানেল কিনে দেওয়া হয়েছিল নামাজের জন্য। এটা নিয়ে আমাদের পেজে পোস্টও করা হয়েছিল। বান্দরবান জেলার রোয়াংছড়ি তুলসীপাড়া এলাকায় গতকাল এশার আজানের পরে মসজিদের বাহিরে গেলে সন্ত্রাসীরা তার বুকে এবং মাথায় গুলি করে। এর কিছুক্ষণ পর সে শহীদ হয়। ইসলাম গ্রহণের অপরাধে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসীরা সেখানকার মুসলিমদেরকে হুমকি দিয়ে আসছিল। এলাকাবাসী তথ্য মতে তারই জেরে মুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে শহীদ করে। আল্লাহ তাকে শহীদি মর্যাদা নসিব করুন। উল্লেখ্য যে পার্বত্য অঞ্চলে মুসলিম অনেক ভাই বোনদের সাথে নির্যাতন ও বৈষম্যের ঘটনা ঘটেছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের পাহাড়ি এলাকার মুসলিমদের জানমালের নিরাপত্তা আরো জোরদার করা হোক সে আশাই ব্যক্ত করছি। তিনি কেবলই একজন মুসলিম নন, তিনি হচ্ছেন সেখানকার 5টি মুসলিম পরিবারের সালাত আদায়ের জন্য মসজিদ প্রতিষ্ঠাকারী, মসজিদের জমিদাতা এবং ওই মসজিদের ইমাম। তিনি তো দিনের একজন দায়ী ছিলেন। আমার ভাইরা, কিসে আপনাকে প্রতিবাদ থেকে দূরে রেখেছে, অথচ আমি দেখতে পাচ্ছি না পরিকল্পিত হত্যাকাণ্ড। আর উদ্দেশ্য ওই অঞ্চলে ইসলামের দাওয়াতকে পৌঁছাতে না দেওয়া। একজন ইমামকে বাংলাদেশের শত্রু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করলো, আর আপনারা এখানে কিছুই বলছেন না কেন? ওমর ফারুক সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে তার লাল রক্ত বান্দরবনের মাটি রঞ্জিত করেছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ইসলাম গ্রহণ করায় সন্তু লারমার জনসংহতি সমিতির সশস্ত্র শাখার লোকজন তাকে হুমকি দিয়ে আসছিল। তার ভয় পাচ্ছিল তারা ইসলামের আদালত ও ইনসাফ যদি ছড়িয়ে পড়ে তবে ওই অঞ্চলে ইসলামের উত্থান ঠেকানো অসম্ভব। এজন্যই তারা ওমর ফারুক নামের আমাদের মুসলিম ভাই একজন ইমাম ও দিনের দায়ীকে নির্মমভাবে হত্যা করেছে। এলাকাবাসী জানিয়েছে সন্তু লারমার সন্ত্রাসী বাহিনীরই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা কি এই সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য চলমান দেখতে চান? যদি চুপ করে থাকেন তাহলে পাহাড় ইসলামের আলো নিভে যাবে। ওই অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, প্রতিষ্ঠা করা হবে জুমল্যান্ড। এর উদ্দেশ্য বাংলাদেশ নামক মুসলিম ভূখণ্ড দুর্বল করে দিয়ে গ্রেটার ভারত প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। পার্বত্য চট্টগ্রামে প্রচুর ইউরেনিয়াম আছে যা দিয়ে পারমাণবিক বোমা বানানো হয়। আছে প্রচুর বনজ ও খনিজ সম্পদ। প্রতিবেশী রাষ্ট্র ভারতের কুনজর কিন্তু এই অঞ্চলে। সুতরাং সচেতন হন, অন্যকে সচেতন করুন। আমাদের ভাই শহীদ ওমর ফারুককে হত্যার তীব্র প্রতিবাদ করুন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সন্ত্রাসী বাহিনী নিরস্ত্রীকরণের জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। যদি তারা অস্ত্র না ছাড়ে তবে অস্ত্রের ভাষায় কথা বলুক দেশের সেনাবাহিনী। নিরস্ত্র সাধারণ জনগণের নিরাপত্তার জন্য এই সন্ত্রাসী বাহিনীর ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার আছে। হে আল্লাহ, আপনি ওমর ফারুককে শহীদ হিসেবে কবুল করুন। পার্বত্য চট্টগ্রামে ইসলামের আলো প্রজ্বলিত হওয়ার উসিলা হিসেবে তার রক্তকে কবুল করুন। তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। এবার ভিন্ন প্রসঙ্গ।